6 দফা দাবি আদায়ে রাস্তায় নামল অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ অনুমোদিত পানীয় জল এবং স্যানিটেশন উইংয়ের কর্মীরা। 6 দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার পানীয় জল ও স্যানিটেশন দপ্তরের মুখ্য প্রকৌশলীর নিকট গণডেপুটেশন প্রদান করে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে একটি মিছিল করে তারা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই ডেপুটেশন সংগঠিত করে। রাজ্যে প্রায় 3500 পানীয় জল ও স্যানিটেশন কর্মী রয়েছে। তাদের নিয়মিতকরণ পাশাপাশি গত বছর তারা পুজো বোনাস পায়নি। গত বছরের এবং এবছরের পুজো বোনাস একসঙ্গে প্রদান সহ 6 দফা দাবিতে আজকের এই ডেপুটেশন। আমরা অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা ডিডব্লিউএস পাম্প অপারেটর সংঘের পক্ষ থেকে আজকে চিফ ইঞ্জিনিয়ার ডিডব্লিউএস এর কাছে আমরা গণডেপুটেশন দিতে যাচ্ছি। রাজ্যের প্রতিটা জেলার যে আমাদের ব্লক আছে 58টা ব্লক, সেই 58টা ব্লক থেকে 30 জন করে আমাদের ভাইরা উপস্থিত হয়েছেন, বোনেরা উপস্থিত হয়েছে। মূলত আমি বলতে চাই যে আমরা অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ সর্বদা আমরা সাফাই কাজের সাথে যারা অন্যরা রিলেটেড আছেন তাদের জন্য আমরা কাজ করি। অত্যন্ত হৃদয় বিদারক, দুঃখজনক। পাশাপাশি কিছু সংখ্যক আমলা আধিকারিক আছেন যারা এখনও পট পরিবর্তনের পরেও নিজেদেরকে সেই লাল ফিতার মোড়কে আবদ্ধ করে রেখেছেন। সেই লাল ফিতার মোড়ক থেকে নিজেদেরকে বাঁধন থেকে মুক্ত হতে পারছেন না। ওনাদের হুঁশিয়ারি দিয়ে বলছি যে উপরস্তরের রাজ্যে যে একটা পরিষেবামূলক প্রতিষ্ঠান ডিডব্লিউএস, ওইখানে যে আমরা যে কাজ করে যাচ্ছি তার মধ্যে যে নিচু স্তরের কর্মীরা ডিডব্লিউএস যে পানীয় জলের যে যারা ড্রিঙ্কিং ওয়াটারের অপারেটর আছেন, পাম্প অপারেটর, তাদের সাথে উপরের স্তরের একটা গ্যাপিং তৈরি করেছে। এই যে লাল ফিতার মোড়কে আবদ্ধ এই সমস্ত আধিকারিক আমলারা, আমরা চাই যে আগামী দিনে আমাদের যে ন্যূনতম ডিমান্ড, যে গত বছর আমরা আমাদের যে পূজার বোনাস সেটা পাইনি 2023 সালে, এই বছরও আমরা পূজা বোনাস পাবো কিনা আমরা জানি না। আমরা দাবি জানিয়ে আসছি যে গত বছরে পূজা বোনাস এবং এই বছরে একসাথে আমাদের এটা দেওয়া হোক। পাশাপাশি পেমেন্ট ওয়েজেস অ্যাক্ট 1936কে এখানে ভায়োলেশন করা যাচ্ছে। যে এভাবে যে প্রতি বছরের প্রতি মাসের যে ওয়েজেস সেটা কখনো আমাদের 10 তারিখের মধ্যে দেওয়া হয় না, কখনো 2 মাস 3 মাস অন্তর দেওয়া হয়। সেটা অবশ্যই ভায়োলেশন করা হচ্ছে। সেটাকে রুখতে এবং এটাকে আটকিয়ে আমাদের প্রতি মাসে পেমেন্ট ওয়েজেস অ্যাক্ট 1936-এর রুলস অনুযায়ী সেকশন 1 সেকশন AC অনুযায়ী আমাদের প্রতি মাসের যে বেতন আছে সেটা আমাদের 10 তারিখের মধ্যে প্রদান, সবাইকে EPF এবং ESI এর সুবিধা প্রদান করা। পাশাপাশি যে আমরা অনেক কর্মচারী আছেন যারা 10 বছর উপরে হয়ে গেছেন, 15 বছর হয়েছেন, 20 বছর হয়েছেন, তাদের জন্য একটা সিনিয়রিটি লিস্ট তৈরি করে ধাপে ধাপে আমাদেরকে এই রেগুলেশনের আওতায় নিয়ে আসা। আমাদের 6 দফা দাবি নিয়ে আমরা যাচ্ছি।